Dear students and viewers, welcome to SKC English. This is my 11th class. In this class, I will discuss about preposition to, towards and into. আজকের ক্লাসে যা যা শেখা যাবে। নাম্বার 1 টু এর ব্যবহার, নাম্বার 2 টুয়ার্ডস এর ব্যবহার, নাম্বার 3 টু অ্যান্ড টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য, নাম্বার 4 ইনটু এর ব্যবহার, নাম্বার 5 প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে বা আসতে পারে এমন অনেক উদাহরণ। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি টু এর ব্যবহার সম্পর্কে। টু এর বাংলা অর্থ তে, কে, প্রতি, দিকে, কাছে, পাশে, আগে, পর্যন্ত, অনুসারে, অভিমুখে ইত্যাদি। নাম্বার 1 নির্দিষ্ট কোনো দিকে বা সীমানার বাইরে বা গন্তব্য বোঝাতে টু বসে। To focus on the movement in a particular direction outside destination বোঝাতে টু বসে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে নির্দিষ্ট একটা গন্তব্য দিকে যাওয়া হচ্ছে জন্য টু বসেছে, সে স্কুলে যায়। তেমনি বলতে পারে হি ইজ গোয়িং টু কলেজ, টু ইউনিভার্সিটি, টু হাউস, টু মার্কেট, টু জু, টু স্টেশন, টু বাস স্টপ, টু হিজ অফিস, অ্যাট দ্য ইস্ট অফ ঢাকা। আমরা আরেকটু উদাহরণ আসি, শি ইজ গোয়িং টু জার্মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য মার্চ, তাহলে মার্চের শেষে সে কোথায় যাবে? জার্মানিতে। যে নির্দিষ্ট জায়গাতে যাওয়ার ক্ষেত্রে এখানেও টু বসেছে। শি ওয়েন্ট টু দ্য ল্যাব, তিনি ল্যাবে গিয়েছিলেন। রূপ রিকোয়েস্টেড হিম টু কাম হেয়ার, রূপ তাকে এখানে আসতে অনুরোধ করেছিল। শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, এখানে টু আউটসাইড অর্থে বসেছে, অর্থাৎ সীমানার বাইরে বোঝাতে এখানে টু বসানো হয়েছে। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে। দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে। তাহলে এই যে বাংলাদেশের দক্ষিণে বোঝাতে এখানে টু ব্যবহার করা হয়েছে। আমরা নোটে আসি, হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার এর আগে টু বসে না, কারণ ইংরেজি নিয়ম অনুসারে এই শব্দগুলো হলো অ্যাডভার্ব। এই শব্দগুলোকে নাউন হিসাবে ধরা হয় না, তবে এর ব্যতিক্রম আছে, যেমন ফ্রম হেয়ার টু দেয়ার। অনেকের মনে প্রশ্ন আসে যে হোমের আগে টু বসে না কিন্তু হাউজের আগে টু বসে কেন? উত্তরটা হচ্ছে হোম হচ্ছে অ্যাডভার্ব আর হাউস হচ্ছে নাউন, তাই হাউজের আগে টু বসে এবং হোমের আগে টু বসে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি নেক্সট টু এ। একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত বোঝাতে টু আসে। টু ডিনোট আনটিল অবলিক টাইম, যেমন দে ওয়ার্ক ফ্রম মর্নিং টু নাইট, তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এখানে কখন থেকে কাজ করে বোঝাতে, যে সকাল থেকে রাত পর্যন্ত বোঝাতে এখানে টু ব্যবহার করা হয়েছে। আরো উদাহরণ দেখি, দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটল, তারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করেছিল। এই যে এন্ড অফ দ্য ব্যাটল, তাহলে কি যুদ্ধের শেষ পর্যন্ত, এর আগে টু বসেছে। দ্য রেস্টুরেন্ট ইজ অফেন ফ্রম সানডে টু ফ্রাইডে, তাই রেস্তোরাঁটা কখন খোলা থাকে? রেস্টুরেন্টটা রোববার থেকে শুক্রবার পর্যন্ত, তাই এখানে ফ্রাইডে আগে টু বসেছে। এবার নাম্বার 3 তে আসি, সময় বাকি আছে অর্থ বোঝাতে টু বসে। টু ডিনোট টাইম, যেমন ইট ইজ 9 minutes to 9, 9টা বাজতে 9 মিনিট বাকি।
ইট ইজ 4:45, 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, বা বলা যায় এখন 4:45 বাজে। এভাবে 6:45 বাজে, ইট ইজ 4:45 বলা যাবে। এবার নাম্বার 4 আসি, কোনো ব্যক্তির কাছে বা মুখোমুখি বা নিকটে বা উদ্দেশ্য বোঝাতে টু বসে। টু ডিনোট পারপোজ বা ফেসিং, যেমন হি কেম টু মি, তিনি আমার কাছে এসেছিলেন। হি কেম টু সি হার, তিনি আমাকে দেখতে এসেছিলেন। টক টু হার ফেস টু ফেস, তার মুখোমুখি কথা বলুন। দ্য টু সিস্টার স্টুড ফেস টু ফেস, দুই বোন মুখোমুখি বসেছিল। এই যে ফেস টু ফেস, তাই আগে টু বসেছে, ফেসের আগে টু বসেছে। উই রিড টু লার্ন, আমরা শিখতে পড়ি। হি ইনভাইটেড মি টু ডিনার, তিনি আমাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেন্ড দ্য বুক টু গোপাল, গোপাল বইটি পাঠান। তো গোপালকে অনুরোধ করা হচ্ছে বইটি পাঠানোর জন্য। এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য, এখানে গোপালের আগে টু বসেছে। এবার আসি নাম্বার 5, অনুপাত বোঝাতে টু আসে। টু ডিনোট পোরশন, যেমন আওয়ার টিম ওয়ান বাই 3 গোলস টু নীল, আমাদের দল 3-0 গোলে জিতেছে। The ratio of rice and pulse of the dial is 2:1, চাল ও ডালের অনুপাত 2:1। 4:1 he will succeed, 4:1 তিনি সফল হবে। এবার আসি আমরা নাম্বার 4-এ, অনুযায়ী বা পরিচিত করার অর্থে টু আসে। যেমন হি ফাউন্ড দ্য প্লেস টু মাই লাইকিং, সে আমার পছন্দ মতো জায়গা খুঁজে পেয়েছিল। আরেকটা উদাহরণ দেখি, ওয়ার্ডসওয়ার্থ introduced the readers to a new kinds of poetry, ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের সাথে এক নতুন ধরনের কবিতায় পরিচয় করিয়ে দিয়েছিল। নাম্বার 7, অধিকতর অর্থ বোঝাতে টু আসে। যেমন ডেট ইজ প্রিফারেবল টু ডিসক্রিজ, এই যে অধিকতর বোঝাইতে এখানে টু বসানো হয়েছে। I belong to me, এই যে belong to এর পর টু বসেছে। নাম্বার 8, পরিণাম বা বিকল্প বোঝাতে টু আসে। যেমন he was sentenced to death, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। There is no alternative to training, প্রশিক্ষণের বিকল্প নেই। নাম্বার 9-এ আসি, তুলনা করা বোঝাতে টু আসে। টু ডিনোট comparing, যেমন she is junior, senior, inferior, superior to me. I prefer traveling to sitting at home. He prefers sleeping to working, সে ঘুম পাড়ার চেয়ে কাজ করা পছন্দ করে। বা আমরা যদি বলি সে কাজ করার থেকে ঘুম পড়া পছন্দ করে, সেক্ষেত্রেও টু ব্যবহার করা যাবে। এবার আসি 10 নাম্বারে, ইনডাইরেক্ট অবজেক্ট বোঝাতে টু আসে। ফর দ্য ইনডাইরেক্ট অবজেক্ট, যেমন গিভ ইট টু মি, এখানে ইট হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, টু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। I wrote an email to my colleague, আমি আমার সহকর্মীকে একটি ইমেল লিখেছি। I gave my book to my follower, যে my book এখানে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, my follower হচ্ছে ডাইরেক্ট হবে। এই ডাইরেক্ট অবজেক্টের আগে টু বসে। He sent a letter to his friend, সে তার বন্ধুর কাছে একটি চিঠি পাঠিয়েছিল। এবার আসি নাম্বার 12-এ, কারণ বোঝাতে টু আসে। টু এক্সপ্রেস রিজন, যেমন I came here to see you, আমি তাকে দেখতে এখানে এসেছি। She did it to make more money, তিনি আরো অর্থ উপার্জনের জন্য এটি করেছিলেন। I have started learning English to a job promotion, আমি চাকরির পদোন্নতিতে
ইংরেজি শিখতে শুরু করেছি। তাহলে এগুলো কারণ বোঝাতে এখানে টু ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নিম্নলিখিত নাউনগুলোর পর প্রিপজিশন টু আসে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করা হয়, কারণ এগুলো সাথে সবসময় টু ব্যবহার করা হবে। নিম্নলিখিত নাউনের সাথে সবসময় টু বসবে। যেমন এক্সেস টু প্রবেশ অধিকার বা সুযোগ বা সামর্থ্য, এক্সেশন টু প্রবেশ অধিকার বা বৃদ্ধি, এলিগেন্স টু আনুগত্য, অল্টারনেটিভ টু বিকল্প, অ্যান্টিডোট টু প্রতিষেধক, অ্যান্টিপ্যাথি টু প্রতিষেধক, অ্যাপ্রোচ টু পদ্ধতি, অ্যাসার্ট টু জোর দেওয়া, অ্যাটাচমেন্ট টু সংযুক্তি, অ্যাটেনশন টু মনোযোগ দেওয়া, কনসেশন টু ছাড় দেওয়া, ডিসগ্রেস টু অপমান করা, ডিসলাইক টু অপছন্দ করা, এনকারেজমেন্ট টু উৎসাহ, ইমপেচি টু শত্রুতা, এক্সেপশন টু ব্যতিক্রম, ইনসেন্টিভ টু উৎসাহ, ইনডিফারেন্স টু উদাসীনতা, ইনভাইটেশন টু নিমন্ত্রণ প্রাপক, কি টু গুরুত্বপূর্ণ, লেন্সি টু লেন্সি, লাইকনেস টু তুলনা, লিমিট টু সীমার মধ্যে, অবিডেন্স টু আনুগত্য, অবজেকশন টু আপত্তি, অবস্ট্রাকশন টু বাধা, অপোজিশন টু বিরোধী, প্রিফেস টু উপস্থাপনা, রেফারেন্স টু বিষয়ে উল্লেখ, রিসেম্বলস টু সাদৃশ্য, স্কোয়াল টু এসকোয়ার্ড, সাবমিশন টু জমা দেওয়া, সাকসেশন টু উত্তরাধিকার, সাপ্লিমেন্ট টু পরিপূরক, টেম্পটেশন টু প্রলোভন, ট্রেটর টু বিশ্বাসঘাতক, এক্সেট্রা। এবারে আসি আমরা নিম্নলিখিত ভার্বগুলোর পরে প্রিপজিশন টু আসে। যেমন রিভার্টেড টু প্রত্যাবর্তন, এক্সিড টু সম্মতি জ্ঞাপন, অ্যাডাপ্ট টু অভিযোজিত বা মানিয়ে নেওয়া, অ্যাডহিয়ার টু মেনে চলা, অ্যালুড টু পরোক্ষভাবে উল্লেখ করা বা ইঙ্গিত করা, অ্যাপোলজিস টু দুঃখ প্রকাশ করা, অ্যাপয়েন্ট টু নিয়োগ, স্ক্রেপ টু আরোপ করা বা দায়ী করা, স্পেয়ার টু আকাঙ্ক্ষা, অ্যাসেন্ট টু সম্মতি, অ্যাটেন্ড টু অর্জন, অ্যাটেন্ড টু পরিচর্যা, অ্যাট্রিবিউট টু বৈশিষ্ট্য, বিলং টু অন্তর্গত, কন্ডিউস টু সংগঠনে সাহায্য করা, কনফার্ম টু অনুসরণে, কনসেন্ট টু অনুমতিতে, কন্ট্রিবিউট টু অবদান রাখা, লিড টু নেতৃত্ব, লিসেন টু শোনা, অবজেক্ট টু লক্ষ্য, অকার টু ঘটতে, প্রিফার টু পছন্দ, প্রিটেন্ড টু ভান করা, প্রিফার টু নির্দেশ করে, ডিভার্ট টু প্রত্যাবর্তন করতে, সাবমিট টু দাখিল করা, সারেন্ডার টু আত্মসমর্পণ, টেস্টিফাই টু সাক্ষ্য প্রদান, ইল টু উৎখাত, সুইটেড টু উপযুক্ত, এক্সেট্রা। এবার আসি নিম্নলিখিত অ্যাডজেক্টিভ ও পার্টিসিপলগুলোর পর প্রিপজিশন টু আসে। অ্যাডজেক্টিভ কি এবং পার্টিসিপল কি এই বিষয়ে জানতে হলে আমার অ্যাডজেক্টিভের উপর যে ক্লাস আছে সেটা দেখে আসলে সুবিধা হবে, এবং পার্টিসিপল ভার্বের ক্লাসে পার্টিসিপল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। ইচ্ছা করলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে শুরু করা যায়। অ্যাডহারিং টু ঘৃণা করা, অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য, অ্যাসেম্বল টু প্রবেশযোগ্য, accustomed টু অভ্যস্ত, এডুকেটেড টু আসক্ত, অ্যাডিকুয়েট টু পর্যাপ্ত, অ্যাডজেন্স টু নিকটে, অ্যাফেকশনেট টু স্নেহ, এগ্রিয়েবল টু রাজি, এলিগেন্ট টু প্রান্তিককরণ, এলিয়েন টু পরকীয়ায়, অ্যালিভ টু জীবিত, অ্যাপ্লিকেবল টু প্রযোজ্য, অ্যাপ্রোপ্রিয়েট টু যথাযথ,
বেনিফিশিয়াল টু উপকারী, ক্লাস টু কমনীয়, কমন টু সাধারণ, কম্পারেবল টু তুলনাযোগ্য, কন্ডাক্সিভ টু সহায়ক, কনফার্মেশন টু রূপান্তর, কনজেলিয়েন্ট টু অনুজন্মগত, কন্ট্রাক্টারি টু বিপরীত, ক্রেডিয়েবল টু বিশ্বাসযোগ্য, ড্রেপ টু বধির, ডিভোটেড টু নিবেদিত, ডিউ টু কারণে, ইকুয়াল টু সমান, এন্টাইটেল টু এর অধিকারী, এসেন্সিয়াল টু প্রয়োজনীয়, এক্সপোজ টু উপযুক্ত, ফেইথফুল টু বিশ্বস্ত, ফার্টাইল টু মারাত্মক, ফরেন টু বিদেশি, হস্টাইল টু প্রতিকূল, ইনডিসপেন্সেবল টু অপরিহার্য, ইন্ডালজেন্ট টু উপভোগ করা, ইনিমিক্যাল টু অনিরাপদ, ইনসেন্সিবল টু সংবেদনশীল, ফেভারেবল টু অনুকূল, লিমিটেড টু সীমাবদ্ধ, লস টু হেরে গেছি, রয়্যাল টু অনুগত, ম্যাটেরিয়াল টু উপাদান, ন্যাচারাল টু প্রাকৃতিক, নেসেসারি টু প্রয়োজনীয়, অবিডেন্ট টু আজ্ঞাবহ, অবলাইজ টু করতে বাধ্য, অফেন্সিভ টু আপত্তিকর, অপোজিট টু বিপরীত, পেইনফুল টু বেদনাদায়ক, পার্শিয়াল টু আংশিক, পিকুলার টু অদ্ভুত, পার্টিশিয়ান টু এর সাথে প্রাসঙ্গিক, প্রিফারেবল টু ভালো, প্রিজুডিশিয়াল টু কুসংস্কারমূলক, পিরিয়ড টু পূর্বে, প্রফিটেবল টু লাভজনক, রিডিউস টু কমাতে, রিলেটেড টু সম্পর্কিত, রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, রেসপন্সিবল টু দায়ী, রিস্ট্রিক্টেড টু সীমিত, স্যাক্রেড টু পবিত্র, সেন্সিবল টু সংবেদনশীল, সাবজেক্ট টু বিষয়ে, সুইটেবল টু উপযুক্ত, সাপ্লিমেন্টারি টু পরিপূরক, টেন্ট অ্যামাউন্ট টু সমান, এক্সেট্রা। এবার আসি টুয়ার্ডস এর ব্যবহার সম্পর্কে। টুয়ার্ডস এর বাংলা অর্থ প্রতি, দিকে, কাছাকাছি, প্রায়, পর্যন্ত, ঝোঁকে, অভিমুখে, সাহায্যকল্পে বা জন্য। নাম্বার 1, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে টু আসে, যেমন হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি, সে শহরের দিকে যাচ্ছে। এখানে অনির্দিষ্ট অর্থে গন্তব্য অর্থে টুয়ার্ড বসেছে। আরেকটা উদাহরণ দেখি, হি ইজ গোয়িং টুয়ার্ডস সাম ইনস্টিটিউশন, ওই কিছু প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে। নাম্বার 2, লক্ষ্য অর্জন বোঝাতে টু আসে, যেমন হার ফাদার স্যালারি ইজ ওয়েল এনাফ টুয়ার্ড মেইনটেনিং হার ফ্যামিলি, তার বাবার বেতন তার পরিবার বজায় রাখার পক্ষে যথেষ্ট। শি ইজ এ গ্রেট এমপ্যাথি টুয়ার্ডস হার স্টাডিজ, পড়াশোনার প্রতি তার প্রচন্ড উদাসীনতা রয়েছে। এই লক্ষ্য, উদ্দেশ্য, যে উদাসীনতা প্রকাশ করার অর্থে এখানে টুয়ার্ড বসেছে। আমরা নোটে দেখি টুয়ার্ডস এর সমর্থক প্রিপজিশন হলো অন টু। এবার আমরা দেখব টু এবং টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য, যার ইংরেজি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস। এ, নির্দিষ্ট কোনো দিকে বা গন্তব্য বোঝাতে টু আসে, কিন্তু অনির্দিষ্ট কোনো দিকে বা গন্তব্য বোঝাতে টুয়ার্ডস বসে, যেমন সৌরভ ইজ ওয়াকিং টু দ্য এয়ারপোর্ট, এখানে এয়ারপোর্টের একটা নির্দিষ্ট গন্তব্য দিকে যাওয়া অর্থে এখানে এয়ারপোর্টের আগে টু বসেছে। আর যদি বলি সৌরভ ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য এয়ারপোর্ট, এখানে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে, সেই এয়ারপোর্টের দিকে যেতেও পারে বা অন্য জায়গা দিয়েও যেতে পারে। এই কারণে এখানে দ্য এয়ারপোর্ট এর আগে যে টুয়ার্ড বসেছে তা অনির্দিষ্ট অর্থে বসেছে। কারণ সৌরভ মে গো টু দ্য এয়ারপোর্ট, সৌরভ বিমানবন্দরে যেতে পারেন। হি মে চেঞ্জ হিজ ওয়ে টু গো টু দ্য আদার প্লেসেস, তিনি অন্য জায়গায় যাওয়ার উপায় পরিবর্তন করতে পারেন, অর্থাৎ তিনি অন্য উপায়ে অন্য জায়গায় যেতে পারেন। He may walk past the
পাস্ট হি মে ওয়াক পাস্ট দ্য এয়ারপোর্ট, তিনি বিমানবন্দর পেরিয়ে যেতে পারেন। এবার নাম্বার বি এ আসি, টু এর পরিবর্তে টুয়ার্ডস ব্যবহার করা যেতে পারে, তবে টু এর পরিবর্তে টুয়ার্ডস ব্যবহার করা যায় না। আমরা এই ইংরেজিতে এর ব্যাখ্যাটা দেখব। ইফ সানস ওয়াজ অন দ্য ওয়ে অফ হিজ ফাইনাল ডেস্টিনেশন wants to have to or has to have a break at the other places. In this situation, we can use both to or towards without changing the meaning. তার মানে অর্থের কোনো পরিবর্তন হবে না। তা বাংলাটা আমরা দেখি, যদি কেউ বা চূড়ান্ত গন্তব্যের পথে অন্য জায়গাগুলোতে কিছুটা বিরতি দিয়ে বা করতে চান, এমন পরিস্থিতিতে আমরা অর্থ পরিবর্তন না করে উভয় দিকের পূর্বে টু বা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। যেমন when group was walking to towards the bus stand, he drank some coffees at a coffee shop. যখন রূপ বাস স্ট্যান্ডে হাঁটছিল তখন তিনি কফির দোকানে কিছু কফি পান করলেন। অর্থাৎ রূপ যখন কফির এয়ারপোর্টে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতেছিল তখন সে মাঝখানে বিরতি দিয়ে কফি খেয়েছিল বা পান করেছিল। তাই এখানে এই কারণে আমরা বিরতি একটা জায়গা তার একটা জায়গায় বিরতি অর্থে আমরা টুও ব্যবহার করতে পারি, অবলিক টুয়ার্ডসও ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার নাম্বার সি আসি, টুয়ার্ডস অ্যান্ড টুয়ার্ড। টুয়ার্ডস এবং টুয়ার্ড একই পদ্ধতিতে বা একই অর্থের জন্য ব্যবহার হয়। তার মানে যে টুয়ার্ডস এবং টুয়ার্ডসের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন স্বরূপ ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য এয়ারপোর্ট, আবার বলতে পারি স্বরূপ ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য এয়ারপোর্ট। উভয় বাক্যে দুটি অর্থই একই অর্থই বহন করে। দ্য অনলি ডিফারেন্স ইজ, পার্থক্যটা এখানে। যেমন স্বরূপ ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য এয়ারপোর্ট, টুয়ার্ড ইউজ ইন ব্রিটিশ অ্যান্ড অস্ট্রেলিয়ান ইংলিশ। অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ ইংলিশে টুয়ার্ডস ব্যবহার করা হয়। আর যদি বলি স্বরূপ ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য এয়ারপোর্ট, এখানে টুয়ার্ডস ব্যবহার করা হয় দ্য টুয়ার্ডস ইউজড ইন আমেরিকান অ্যান্ড কানাডিয়ান ইংলিশ। টুয়ার্ডস আমেরিকান এবং কানাডিয়ান ইংলিশে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ইনটু এর ব্যবহার। ইনটু এর বাংলা হচ্ছে মধ্যে, ভিতরে, অভ্যন্তরে। নাম্বার ওয়ান, প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু আসে। যেমন শি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে প্রবেশ করছে বা ঢুকছে। এখানে গতিশীল অবস্থা বোঝাতে ইনটু ব্যবহার করা হয়েছে। আনাদার এক্সাম্পল দেখি, দে রেন্ট ইনটু দ্য রুম, তারা দৌড়ে ঘরে ঢুকলো। এই দৌড়ে যে ঘরে ঢুকলো এই জন্য এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। আই রেন্ট ইনটু মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি বিমানবন্দরে আমার বন্ধুর কাছে ছুটে এসেছি। তাহলে এখানে ইনটু ব্যবহার করা হচ্ছে, ছুটে যাওয়ার অর্থে এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। নাম্বার 2 এ দেখি, দেখা বা তদন্ত অর্থে ইনটু আসে। যেমন দি পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তাই কোন বিষয়ে দেখা বা তদন্ত করা অর্থে এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। আর উদাহরণ দেখি, আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টি খতিয়ে দেখব। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান্ড ইনকোয়ারি ইনটু দ্য কেস, অধ্যক্ষের মামলার তদন্ত ছিল। এখানে তদন্ত অর্থে বা অনুসন্ধান অর্থে ইনটু বসেছে। এবার আসি আমরা নাম্বার 3, পরিবর্তন বা রূপান্তরিত হওয়া বোঝাতে ইনটু আসে। যেমন ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস, পানি বরফে পরিণত হচ্ছে। যে পরিবর্তন, পানি কিসে পরিবর্তন হচ্ছে? বরফে, এখানে ইনটু বসেছে। ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর,
when it is heated, উত্তপ্ত হলে জল বাষ্পে পরিণত হয়। আর একটা উদাহরণ দেখি, they gave burst into tears, তারা কান্নায় ফেটে পড়ে। এই যে কিসে ফেটে পড়ে? কান্নায়, কষ্টে যখন বেশি পেয়েছে তখন সে তারা কান্নায় ফেটে পড়ছে, এই জন্য ইন্টু, টেয়ার্স এর আগে বাস্ট এর পরে এবং টেয়ার্স এর আগে ইন্টু বসেছে। এবার আসি নাম্বার 4, দলে বিভক্ত বা ভাগ করা যায় অর্থে ইন্টু আসে। যেমন ফাইনালি দে আর ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, শেষ পর্যন্ত তারা দুটি দলে বিভক্ত হয়েছিল। নাম্বার 5 আসি ঋণ অর্থে ইন্টু আসে। যেমন উই শুড নট রান ইন্টু ডেবিট, আপনি ঋণের মধ্যে চালিত করা উচিত নয়। ইফ ইউ রান উইথ ফ্যাশনস ইউ উইল রান ইন্টু ডেবিট।